এখানে হাজির হয়েছি বড় নিরুপায় হয়ে। 2025 সালের সরকারি সার নীতিমালায় একটা কথা আসছে যেখানে আমরা সার বেচতে পারবো না। আমরা খুচরা ব্যবসায়ীরা এতদিন যাবৎ সৎভাবে ব্যবসা করে যাচ্ছি, কিন্তু আজ একটা কুচক্রী মহল কি জানি কি সরকারকে বুঝিয়েছে যে আজকে তারা বলছে যে না, সকলে সার বেচতে পারবে না। সার বেচতে পারবে কারা? তো কতিপয় ডিলাররা, কতিপয় ডিলারের ভিতরেও আমরা আছি। আমরা 2009 সালে বাংলাদেশ সরকারের কাছে 30,000 টাকা ডিপোজিট রেখে এ যাবৎ ব্যবসা করে আসছি। সেই টাকাটা সরকারের ঘরেই আছে, অথচ এখন কেউ না কেউ তাদেরকে বুঝিয়েছে, সরকারকে বুঝিয়েছে যে আমাদেরকে দিয়ে আর সার বেচানো যাবে না, তারাই বেচবে। তার মানে যারা এত বড়লোক হয়েছে তারাই বড়লোক হোক, আর কৃষকরা বঞ্চিত হোক। আমরা খুচরা সার ব্যবসায়ী সারা বাংলাদেশে এত টাকা বাকি দিই, আমরা 1000 কোটি টাকা সারা বাংলাদেশে কৃষকদের মাঝে আমাদের বাকি আছে, অথচ ডিলারদের 1 টাকা বাকি নাই। আমরা যদি আজ সার বেচা বন্ধ করি, এই কৃষকরা কোথায় যাবে? কৃষকদের তো অনেক সময় হাতে টাকা থাকে না, ডিলারও তো 1 টাকাও বাকি দেবে না। আমরা সৎভাবে ব্যবসা করছি, আমরা চাচ্ছি সরকার যেন আমাদের জন্য একটু বিবেচনা করে, আমাদেরকে বঞ্চিত না করে। আমরা যেভাবে আগের নাই ব্যবসা করে যাচ্ছিলাম খোলা বাজারে, যার যার হিসাব অনুযায়ী, যেমন আমরা যারা সাব ডিলার আছি, যারা খুচরা সার ব্যবসায়ী আছে, যার যে লেভেল আছে সেই লেভেলে তারা ব্যবসা করুক, সৎভাবে ব্যবসা করুক, সঠিক নিয়মে ব্যবসা করুক, কিন্তু আমাদের জন্য বঞ্চিত না করে। আমরা এই ব্যবসা থেকে উঠে গেলে আমরা খাবো কি? আমরা 30 বছর 20 বছর ধরে ব্যবসা করতেছি, আজকে হঠাৎ করে ব্যবসা চেঞ্জ করা তো আমাদের সম্ভব না। আর আমাদের যে টাকা পড়ে আছে কৃষকদের কাছে, যদি আজ ব্যবসা বন্ধ করি, কৃষকরা ওই টাকা আমাদেরকে দেবে না। আমরা আর্থিকভাবে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হব, আমরা পথে বসে যাব। সাংবাদিক ভাই, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের কথাটা সরকারের কাছে তুলে ধরেন। আপনাদের মাধ্যমে আমরা চাই যে সরকার জানুক, সরকার বুঝুক সঠিকটা, সরকার সঠিকভাবে সিদ্ধান্ত নিক কোনটা করলে ভালো হবে। কিছু লোক হয়তো তাদেরকে বুঝিয়েছে, কিন্তু আমরাও তো জানি যে ওই বোঝানোটা ঠিক হচ্ছে না।